আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টির নাম বগল পেয়ে 21 নম্বর পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। লোকটা আমার কলেজে আসলো, আবার আমার সাথে একবারে কথা বললো দূর থাকবে। বাসায় এসে আদনান ভাইয়ের রুমে উঁকি মারলাম, কেউ নাই। ভাইয়া অফিসে মনে হয়, সন্ধ্যার পরে আসবে। আমি খাবার খেয়ে ঘুম দিলাম, উঠে মাঠে এলাম। আজকে খেলবো, না কোমরে বেঁধে খেলতে লাগলাম। আমি বল ছুড়ছি, সামনের জনকে একবারে আউট করে দিলাম। সবাই মিলে আনন্দে লাফিয়ে উঠলাম। আর ইমন মুখ ছোটো করে ব্যাট রেখে চলে গেল। আবার আরেকজন এলো। আমি আবার বল করার জন্য দৌড় দিলাম। তখন বল ছোড়ার আগেই কোথা থেকে ভাইয়া চলে এলো। ভাইয়াকে দেখে আমি বল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাইয়াকে দেখে হতভম্ব হয়ে গেলাম। ভাইয়া এখানে কি করছে? এখন অফিসে থাকার কথা। ভাইয়ার দিকে ঢুক গিলে তাকিয়ে আছি। ভাইয়া আশেপাশে তাকিয়ে বলল, আবার তুই এখানে লাফালাফি করছিস? মুখ শক্ত করে বলল। আমি ভয়ার্থ চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমার কোমরের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, ওর নাকি কোমরে বেঁধে রাখার জিনিস? রেগে বলল। আমি বললাম, না তো। তাহলে ওখানে কেন? খেলছিলাম তাই। ভাইয়া কোমর থেকে উড়না ছাড়িয়ে আমার গলায় দিয়ে দিল। তারপর আর কিছু না বলে হাত শক্ত করে ধরে বলল, আর কিছু বললাম না। ভাইয়ার সাথে চলতে লাগলাম। ভাইয়া মাঠ ছেড়ে আসতে থামলো আর বলল, তোকে বলছিলাম না এখানে লাফালাফি না করতে? আমি মাথা নেড়ে সায় দিলাম। তাহলে কেন এসেছিস? এসে থামি শুনি বাচ্চাদের মতো লাফালাফি করছিস। ভাই মৃদু চিৎকার করতে লাগলো। নাক মুখ কুচকে ভাবছি কি করা যায়। কি হলো, এখন বোবা হয়ে গেলি কেন? ভাইয়া আমার দুই কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বলল, ও ভাইয়া ঝাঁকাচ্ছ কেন? বলে হাত সরাতে চাইলাম। তুই আমার কথা অমান্য করে খেলছি বেশ করেছি। নির্ভীক ভঙ্গিতে তাকিয়ে বললাম। ভাইয়া আমার কথা শুনে রেগে ফায়ার হয়ে যায়। কি বললি? তা করেছিস, বেশ করেছিস। আমি তোমার কথা কেন শুনতে যাব? তুমি কি আমার কথা শোনো? ভাইয়া রেগে আমার দিকে তাকিয়ে আছে। রাখছো কেন? তুমি কি আমার কথা শুনেছ? শুনুনি তো। আমার সাথে প্রেম করতে বলছি, করছই না, খালি ধমকাধমকি করো। ফাজিল মেয়ে। ভাইয়াকে প্রেমের প্রস্তাব দিতে লজ্জা করে না? না করে না? তুমি আমার আপন ভাই নাকি? চাচাতো ভাইও না। তুমি আমার কোনো সম্পর্কের ভাই না। আব্বু আর আঙ্কেল বন্ধু, তাই জাস্ট ভাই বলি। তোমার সাথে প্রেম করাই যায়? তোর মাথাটা খারাপ হয়ে গেছে। শুধু তোমার জন্য। চুপ বেয়াদব। তুই সবসময় ধমকাবে না তো? একটু সুন্দর করে রোমান্টিক হয়ে কথা বলতে পারো না? তোর সাথে কথা বলাই বেকার। বলে ভাইয়া আমাকে রেখে বিরক্ত হয়ে চলে যেতে লাগলো। আমি দৌড়ে ভাইয়ার হাত ধরে ফেললাম। আমার দিকে শক্ত করে তাকালো। কি হলো, হাত ধরলি কেন? স্যার। না, চলো আমার সাথে। হাত ছাড়। আমি কোথাও যাব না তোর মতো বেয়াদবের সাথে। ভাইয়াকে নিতেই পারলাম না, তাও হাত ছাড়লাম না। হাত ছাড়তে বলছি তো। ছাড়বো না। ভাইয়া গম্ভীর হয়ে বলল, দুলা। ছাড়বো কেন? একটু আগে তো তুমি জোর করে হাত ধরে নিয়ে এলে, এখন আমি তোমাকে ধরে থাকবো? পাগল করে ছাড়বি তুই আমাকে? বলে ভাইয়া আর হাত ছাড়লো না। বিরক্ত হয়ে হাঁটতে লাগলো। আমি বাসার কাছে এসে হাত ছেড়ে দৌড়ে বাসায় চলে এলাম। পরদিন কলেজে গিয়ে আবার দেখা হলো আরাফাতের সাথে। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি তার দিকে। আমাকে দেখে দাঁত কেলিয়ে হেসে আমার কাছে এগিয়ে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, লোকটা আজ আবার এখানে কি করছে? হাই দুলা, কেমন আছো? আমি নাক মুখ কুচকে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছে আপনি? আলহামদুলিল্লাহ। হেসে উঠল। আজ আবার এখানে কি করছেন? চোখ ছোটো ছোটো করে বললাম, এই তো এইদিকে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আপনি আজকে ওই দিক দিয়ে যাচ্ছিলেন কেন? একটা কাজ আছে। ভালো, তা কাজ না করে আমার জন্য দাঁড়ানোর কারণটা বুঝলাম না। এমনি ভাবলাম। ওফ, আপনি এটা ভাবলেন আর আমার সাথে দেখা করে আপনার কি লাভ? সে তো কতই লাভ। কি বললেন? কিছু না, আসলে কাল পরিচিত হলাম তাই আর কি। আপনি কি বিরক্ত আমাকে দেখে?
আমি লোকটার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছি। লোকটাকে কেন জানি সুবিধার মনে হচ্ছে না, কিন্তু সেটা তো বলা যায় না, তাই বললাম, না না, তা হতে যাবে কেন? আমার মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুশি না। আপনাকে দেখে আমি কেন খুশি হতে যাব? কে না কে, কিন্তু অবাক হয়েছে। আচ্ছা, আর আসবো না। আমি আপনাকে আসতেও মানা করিনি, কিন্তু আমার জন্য এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, আমার ভালো লাগে না। আপনি আমাকে খারাপ ভাবছেন, সেটা ভাবাটা কি অস্বাভাবিক? না, এটা ভাবাটা ঠিক আছে, কিন্তু আমি খারাপ না। ওকে, ভালো থাকবেন, আমার ক্লাস আছে। আচ্ছা বাই, টেক কেয়ার। হালকা হাসির চেষ্টা করেও ব্যর্থ হয়ে কলেজে ঢুকে গেলাম। নেহাদের সাথে ক্লাসে বসে আছি, আর ওই আরাফাতের কথা বলছে, ওরা শুনেও অবাক। আবার বলল, ওই ছেলেকে আবার দেখলে আমায় ডাকিস তো। সুমাইয়ার কথায় সব কটা চোখ বড় বড় করে তাকালো। কেন, তোকে কেন ডাকবে? এমনি। এমনি নাকি অন্য কিছু? ওরা সবাই সুমাইয়াকে জেরা করতে লাগলো, আমি থামালাম। আমি এখন কি করব বল তো? ভাইয়া তো আমাকে পাত্তাই দিচ্ছে না। মুখটা মলিন করে বললাম। নেহা বলল, আসলে তোর ভাই এত চাপা কেন রে? আচ্ছা, আমাদের বুঝতে ভুল হচ্ছে না তো? এমন না তো ভাই আমাকে ভালোবাসে না, আমাদের ধারণা ভুল। ইলমা বলল, ইম্পসিবল দোস্ত, এটা ভুল হতেই পারে না। তোর ভাই তোকে পাগলের মতো ভালোবাসে, আমি শিওর। তুই এত শিওর হচ্ছিস কি করে বলতো? আরে এখনো বুঝিসনি কথা? তোকে ভালো না বাসলে এখনো নাম মেরে আস্ত রাখতো। তুই যা সব শুরু করছিস, এসবের জন্য কি তোর বাবা মাকে জানাতো না? জানি না গাধা, এসব করেনি তার একটাই কারণ, তোকে আদনান ভাই পাগলের মতো ভালোবাসে, কিন্তু সমস্যা একটাই, বলে না কেন? স্বীকার করতে সমস্যা কোথায়? জানি না, ভাইয়া সবসময় ইগনোর করে আমাকে। কত পাগলামো না করলাম, বলে মুখটা ছোট করলাম। ডোন্ট ওয়ারি দোস্ত, আমরা আছি তো, ঠিক একটা বুদ্ধি বের করবই। আর তোর ওই গুমরা মুখ ভাইয়ের মুখ থেকে ভালোবাসি কথা বের করে ছাড়ব। ক্লাস শেষে বাসায় আসলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আদনান ভাইয়ের বাসায় এলাম। ভাই এখন বাসায় নাই। আমি তার রুমে গিয়ে ল্যাপটপ ধরলাম। ভাইয়ের আইডিতে ঢুকতে হবে, দেখবো কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। ওপেন করতে চমকে উঠলাম, ভূত দেখার মতো ল্যাপটপের স্ক্রিনে আমার ছবি। এটা কবে তুলেছে কে জানে? আমি ছাদে দাঁড়িয়ে আছি, বাতাসে আমার চুল উঠছে। কিছু দেখে হা হা করে হাসছি। ছবিটা অনেক সুন্দর হয়েছে। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর পড়লাম, বিপদে পাসওয়ার্ড দেওয়া, এখন খুলবো কি করে? চলবে।